ঝর্ণার পানিতে আপনি যদি নাও ভেজেন তাও সেখানকার ঠান্ডা বাতাস আপনাকে প্রশান্তি ও মনকে ঠান্ডা করে দেবে। পাহাড়ি ঝর্ণা যে দেখতে কত সুন্দর তা দেখতে হলে আপনাকে আসতে হবে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড ইকো পার্কে, যেখানে সুপ্তধারা ও সহস্রধারা নামে দুটি ঝর্ণা আছে যা দেখতে অনেক সুন্দর ও মনোমুগ্ধকর। প্রকৃতি যেভাবে তার অপূর্ব সৌন্দর্য মেলে ধরতে কোনো রকম কার্পণ্য করেনি, ঠিক তেমনই একটি ভ্রমণ গল্প নিয়ে আজ এসেছি আজকের এই ভিডিওতে। আমি মূলত গিয়েছিলাম চন্দ্রনাথ মন্দিরে, সেখান থেকে নামার পথে সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে সুপ্তধারা সহস্রধারা ঝর্ণা দুটো দেখি, সেই গল্প নিয়ে আজকের এই ভিডিও সাজানো হয়েছে। পাহাড়ের উপর রাস্তা ধরে বন্য অভয়ারণ্যের মধ্য দিয়ে আমি চলছি। সবাই অজগর সাপ, বেজি, চিতা, হাতি, মোটাই জায়গায় ছাই দেওয়া, ভাল্লুকও আছে। দলগতভাবে আমরা রওনা দেই। কিছু দূর যাওয়ার পর 50 টাকা টিকিট কেটে এই সহস্রধারা ঝর্ণাটি দেখা মেলে। কি সুন্দর দেখতে! আল্লাহ তাআলা তার অপরূপ সৃষ্টি এই ঝর্ণার মাঝে রেখেছে। বৃষ্টির পরিমাণ কম থাকায় ঝর্ণার পানির পরিমাণও কম। যথেষ্ট আছে, ওই পানি দিয়ে গোসল মোসল করে সেরে দেব। ঝর্ণার পানি এমনি পবিত্র, যথেষ্ট সুন্দর আছে। চন্দ্রনাথ মন্দিরে ওঠার সময় প্রচণ্ড ঘেমেছিলাম ও অনেক ক্লান্ত হয়েছিলাম। এখানে ঝর্ণার পানিতে গোসল করে মন ও ক্লান্ত দূর করে গিয়েছিলাম, যা মনকে প্রশান্তি ও গাকে শীতল করে দিয়েছিল। সহস্রধারা ঝর্ণাটি দেখে আমি রওনা দেই সুপ্তধারা ঝর্ণাটির দিকে। এখানে প্রায় 10 মিনিট হেঁটে যেতে হয়। যারা চন্দ্রনাথ মন্দির দেখে সীতাকুণ্ড ইকো পার্কে সুপ্তধারা সহস্রধারা ঝর্ণা দেখতে চান, তারা অবশ্যই চন্দ্রনাথ মন্দিরে ওঠার সময় ব্যাগ এবং অন্যান্য আসবাবপত্র সঙ্গে নিয়ে আসবেন, যাতে নামার পথে সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণাটি দেখে এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। আমি সকাল 8টার দিকে চন্দ্রনাথ মন্দির ওঠার উদ্দেশ্যে রওনা দেই। সেখানে চন্দ্রনাথ মন্দির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে আমার 10:30টার সময় লাগে এবং সেখানে আমি কিছু সময় বিরতি দিয়ে এবং ঘুরে দেখে 11টার দিকে সহস্র ও সুপ্তধারা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দেই এবং দুইটি ঝর্ণায় 2 ঘন্টা ব্যয় করে দুপুরের খাবার সীতাকুণ্ড বাজারে গিয়ে খাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।